Days after the funeral, I special train to Gandhiji's ashes to Allahabad. তার শেষকৃত্যের কয়েকদিন পরে, কিছুদিন পরে, বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম নিয়ে যাওয়া হলো এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। যে ট্রেনের যে কামরাতে করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কামরাটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। আর ওই ট্রেনে যারা চেপেছিলেন, যে জনসাধারণ, তারা ভজন গাইছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the song. লোকজন আর কাঁদছিল না। কেন? কারণ ফুল এবং সেই গানের মধ্যে গান্ধীজির অস্তিত্ব তার অনুভব করতে পারছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে দুঃখে কাতর জনগণ প্রতিটা প্ল্যাটফর্মকে ভরিয়ে তুলেছিল। Amid song and prayer, the train reached Allahabad. গান আর প্রার্থনার মধ্য দিয়ে ট্রেন গিয়ে পৌঁছলো এলাহাবাদে। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. আর এলাহাবাদে গঙ্গাতে গান্ধীজির চিতাভস্ম বিসর্জন করা হলো। আর সেখানে প্রচুর জনগণ ভিড় করে দাঁড়িয়েছিল গঙ্গার তীরে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা দিল্লি ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লি ফিরে এসে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। I had not directly walked with Gandhiji's gone to prison at his call or made any sacrifice for my country. আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে কখনো হাঁটিনি, তার ডাকে কখনো জেলেও যাইনি, অথবা আমার দেশের জন্য কোনো আত্মত্যাগও আমি করিনি। লেখিকা তা এই কথাগুলো তিনি ভাবছেন দিল্লি ফিরে গিয়ে। My sister and I and other young people like me had been merely onlookers. আমার বোন, আমি এবং অন্যান্য যারা তরুণ সম্প্রদায় বা যুবক যুবতীরা রয়েছেন, তারা আমাদের মতনই শুধুমাত্র দর্শক ছিল। কি ঘটছে তা শুধু দেখে যাচ্ছেন, কিছু ভাবতে পারছেন না, বলতে পারছেন না। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তারপরেও আমি অকুল পাথারে, মনে হচ্ছে যেন আমি মাঝ সমুদ্রে এসে পড়েছি, চারিদিকে সীমাহীন সমুদ্রের মতো। আই ফিল আই হ্যাড গ্রোন আপ উইথ ইন আ ম্যাজিক সার্কেল। লেখিকা তো অনুভব করছেন যে মনে হচ্ছে যেন আমি একটা জাদুবৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছিলাম। গান্ধীজি মৃত্যুর পরে তিনি এটা রিয়ালাইজ করছেন, অনুভব করছেন যে এক বিশেষ পরিবেশে আমি যেন বড় হয়ে উঠেছিলাম। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. আর বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে, তার তিরোধানের সঙ্গে সঙ্গে আমি অনুভব করতে পারছি সে জাদুবৃত্তটা যেন অদৃশ্য হয়ে গেছে। আর সেই সঙ্গে আমি অনুভব করছি আমি যেন অরক্ষিত, সুরক্ষিত নই। With an effort, I roused myself. চেষ্টা করে আমি নিজেকে জাগালাম, উদ্দীপিত করলাম। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেকে প্রশ্ন করলাম, বাপুজি কি শুধু বেঁচে ছিলেন এবং মারা গেলেন বিনা কারণে, আদর্শহীনভাবে, কোনো উদ্দেশ্য না নেই? How could I so easily lose courage when he was no longer there? কি করে এত শীঘ্রই আমি সাহস হারিয়ে ফেলতে পারি বাপুজির অনুপস্থিতিতে? My values were not so weak. আমার মূল্যবোধ এত দুর্বল ছিল না। Millions of people would have been ordinary folk for Bapu. বলছে লক্ষ লক্ষ মানুষ তারা সাধারণই থেকে যেত যদি না বাপুজি থাকতেন। বাপুজির মূল্যবোধ, তার শিক্ষা, তার আদর্শ মানুষকে অসাধারণ করে তুলেছিল। He bored them out of indifference and awakened them to one another's suffering.
তিনি নির্লিপ্ততা থেকে, মানুষের উদাসীনতা থেকে তিনি মানুষকে বার করে এনেছিলেন এবং একে অপরের যন্ত্রণায় দুঃখের সঙ্গী করেছিলেন। হোয়াট ইফ না বাপু ইজ গন? যদি বাপু চলেই গিয়ে থাকে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার্স, ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। কিন্তু আমরা তো রইলাম তরুণী, শক্তিশালী, গর্বিত। আমরা বাপুজির ব্যানার মানে পতাকা সামনে বয়ে নিয়ে যাব। এখানে ব্যানার শব্দের অর্থ বাপুজি আদর্শ, তার সংগ্রাম, তার চিন্তা চেতনা, তার শিক্ষার কথা বলা হচ্ছে ব্যানার মানে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপুজি চলে গেছেন, তার তিরোধান হয়ে গেছে, তার পার্থিব শরীর মিশে গেছে, কিন্তু তিনি বেঁচে থাকবেন তার সন্তান সন্ততিদের মধ্যে। তার ভারতবর্ষ বেঁচে থাকবে আগামী প্রজন্মের মধ্যে। বাপুজি চিন্তা বেঁচে থাকবে, তার আদর্শ বেঁচে থাকবে তার সন্তান সন্ততিদের মধ্যে।